সবাইকে জয় যিশু। আমাদের পরম প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আরেকটি বার তার চরণে উপস্থিত হয়ে তার বাক্য পাঠের সুযোগ পেয়েছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ করি। এবং আমার সঙ্গে উপস্থিত যত ভাই বোনেরা আমার এই প্রার্থনা শুনবেন বা পরবর্তীতে শুনবেন, তাদের প্রত্যেককে আমি আমার মহান প্রেমময় পিতার নামে ধন্যবাদ জানাই। আপনারা আমার সাথে থাকছেন, আমার সাথে প্রার্থনা করছেন, তাই আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ করি। আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব যে আমরা যে বিষয়ের উপরে করব যে আমাদের বিশ্বাসী খ্রিস্টীয় বিশ্বাসীদের প্রতিদিন বাইবেল পাঠ করার আবশ্যকতাটা কোথায়, আমরা বা কিভাবে আমরা বাইবেল পাঠ করতে পারি বা কেন করব। আমরা প্রথমে একটা বাক্য দেখি যে দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 20 এবং 21 পদ আমরা পাঠ করি। প্রথমে ইহা জ্ঞাত হও যে কোনো ভাববাণী বক্তার নিজ জ্ঞানের বিষয় নয়, কারণ ভাববাণী কোনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। অর্থাৎ আমরা যে ঈশ্বরের বাক্য বলি, সেই বাইবেল কোনো ধর্মশাস্ত্র নয়। বাইবেল হচ্ছে ঈশ্বরের মুখ নির্গত বাক্যের যে বই, সেটা হচ্ছে বাইবেল। এখানে কোনো ধর্মগ্রন্থ বলে বিশেষ কোনো নেই। এটি একটি বিশেষ বই, যেখানে আমরা ঈশ্বরের একবারে সরাসরি ঈশ্বরের সাথে যে কথোপকথন হয়েছিল সেই সমস্ত ভাববাদীদের সঙ্গে সেই সমস্ত কথা এখানে লিপিবদ্ধ করা রয়েছে। আমরা 2 তিমথিও তার 3 অধ্যায় 16 এবং 17 পদ যখন পাঠ করি, আমরা দেখি ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। অর্থাৎ বলছে যে ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি, এখানে বাইবেলের মধ্যে যা রয়েছে তা প্রত্যেক বাক্য ঈশ্বরের নিঃশেষিত, ঈশ্বর থেকে আগত, এবং সমস্ত কিছু আমাদের শিক্ষার জন্য, আমাদের অনুযোগের জন্য, আমাদের সংশোধনের জন্য, ধার্মিকতার জন্য সমস্ত কিছু উপায় এখানেই আমাদের রয়েছে। এবং যাতে ঈশ্বরের লোক, অর্থাৎ আমরা যারা খ্রিস্টে বিশ্বাস করি, তারা যাতে আমরা পরিপক্ক হিসেবে এবং সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হতে পারি। অর্থাৎ পরিপক্ক সুসজ্জিত, এই কথার অর্থ হচ্ছে আমরা যেন বিপদে না পড়ি, যেন শয়তানের চক্রান্তে আমরা যেন ফেঁসে না যাই। কারণ শয়তান প্রতিনিয়ত ধার্মিককে বিচলিত করার চেষ্টা করে। তাই আমরা এখানে যে বাক্য আমরা দেখি যে আমাদেরকে প্রতিনিয়ত বাইবেল পড়া বা কেন আমরা বাইবেল পড়ব, সেই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। আমরা যদি দেখি যে আমরা আদি পুস্তকের প্রথমে যখন আমরা আদম এবং হাওয়াকে দেখি যে হাওয়া ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে জানতো না, তাই সে শয়তানের পরীক্ষায় সে পড়েছিল। এবং সে এমনও যে সে পুরো সঠিকভাবে শয়তানকে উত্তরও দিতে পারেনি। ঈশ্বর যেটা বলেছিলেন যে এই গাছের ফল খেলে কিছুই হবে না, তখন ও বলেছে যে এটাকে স্পর্শ করতেও না বলেছে। ঈশ্বর কিন্তু সেরকম কিছু বলেনি। ঈশ্বর বলেছিলেন যে এই গাছের ফল তোমরা খাবে না, যেদিন খাবে সেদিন মরবে। কিন্তু স্পর্শ করা এই কথাটা হাওয়া নিজে থেকেই বলেছিল। তাই আমরা দেখি যে ঈশ্বরের বাক্য আমাদেরকে সঠিক রূপে জানতে হবে এবং সঠিকভাবে তার প্রয়োগ আমাদেরকে করতে হবে। আমরা যখন দেখি যিশু যখন পরীক্ষা সিদ্ধ ছিলেন, যখন সেই 40 দিন উপবাসের পর যিশু যখন শয়তানের হাতে পরীক্ষিত হলেন, তখন যিশু শয়তানকে প্রত্যেকটি কথার ও শয়তানের প্রত্যেকটি পরীক্ষার উত্তর তিনি ঈশ্বরের বাক্য দ্বারা দিয়েছিলেন। কারণ তিনি ঈশ্বরের বাক্য তিনি জানতেন, তিনি ঈশ্বরের সমস্ত কিছু তিনি ওয়াকিবহাল ছিলেন, সমস্ত কিছু তার জ্ঞানের মধ্যেই ছিল। তাই আমরা দেখি যে ঈশ্বরের বাক্য যখন আমরা সঠিকভাবে পড়ব বা সঠিকভাবে আমরা জানব, তখন আমরা শয়তানের ফাঁদে আমরা পা দেব না। হোসেয়া তার 4 অধ্যায় 6 পদ যখন আমরা পড়ি,
যে জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজারা বিনষ্ট হইতেছে। অর্থাৎ ঈশ্বরের যারা প্রজা, যারা ঈশ্বরে বিশ্বাস করে, তারা কি জ্ঞানের অভাব প্রযুক্ত বিনষ্ট হইতেছে। এখানে হোসেয় বাবাদি বলেছেন সত্যিকারে আমাদের যখন জ্ঞান ঠিক মতো থাকে না, তখন আমরা নানান রকম তাড়নার মধ্যে, নানান রকম দুর্দশার মধ্যে আমাদের জীবন চলে আসে। কারণ আমরা বুঝতেই পারি না যে আমরা কি করব না করব, কারণ আমাদের ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে ঠিক করে নেই, তাই আমরা বিচলিত হয়ে যাই। ঈশ্বরের সঠিক জ্ঞান না থাকার দরুন আমরা অল্পেতেই বিনষ্ট হয়ে যাই এবং আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারি না। এই জন্য ঈশ্বরের বাক্য বলে হিতোপদেশ তার 13 অধ্যায় 13 পদে, যে বাক্য তুচ্ছ করে সে অপরাধ আপনার সর্বনাশ ঘটায়, যে ভয়পূর্বক আজ্ঞা মানে সে পুরস্কার পায়। এবং হিতোপদেশ 16 অধ্যায় 20 পদে বলে, যে বাক্যে মন দেয় সে মঙ্গল পায় এবং যে সদা প্রভুতে নির্ভর করে সে ধন্য। অর্থাৎ আমাদের যখন আমরা ঈশ্বরের বাক্যকে তুচ্ছ জ্ঞান করি, পাত্তা দিই না, অজুহাত দেখাই, তখন আমাদের জীবনে অমঙ্গল চলে আসে। আর যদি আমরা প্রতিনিয়ত বাক্যের সাথে সম্পর্ক রেখে চলি, তাহলে সদাপ্রভুর মঙ্গল আমরা দেখতে পাবো এবং তিনি আমাদিগকে কি বলবেন? তিনি আমাদিগকে ধন্য বলবেন। যে নির্ভর করবে তার উপরে, তিনি তাকে ধন্য বলবেন। তাই গীত সংগীতা তার 119:4 পদে আমরা যদি পাঠ করি, তখন দেখি, তুমি আপন নির্দেশমালা আদেশ করিয়াছ যেন আমরা তাহা যত্নপূর্বক পালন করি। ঈশ্বরের বাক্য অর্থাৎ বাইবেল আমাদের প্রত্যেকের হাতে দেওয়া হয়েছে। প্রত্যেকের কাছে আমরা বাইবেল দিয়ে থাকি বা প্রত্যেকের হাতে বাইবেল রয়েছে এবং সেই বাইবেলের মধ্যে যে কি রয়েছে তাও আমরা প্রত্যেকে জানি, তার সঠিক ব্যবহার আমরা কিন্তু করি না। অর্থাৎ ঈশ্বরের যে বাক্য, সত্য বাক্য রয়েছে তা আমরা জানি, কিন্তু আমরা তা যত্ন করে সাজিয়ে রেখে দিই। এই বাইবেল অ্যাকচুয়ালি বাইবেলকে সাজিয়ে রাখার জিনিস না, বাইবেল আমাদের হচ্ছে পাঠ করার জন্য। আমাদের প্রত্যেককে আমাদের বাইবেল পাঠ করা উচিত। কিন্তু অনেকে কি করেন, যে বাইবেলকে যত্ন করে রাখিয়ে দেন, শোয়ার সময় ঠিক মাথার নিচে রেখে দেন, কারণ ঈশ্বরের আশীর্বাদ বলে। কিন্তু আমরা দেখি যে এইগুলি করা আমাদের উচিত না। তাই প্রিয় ভাই বোনেরা, আমি এই কথা বলবো যে আমাদের হাতে, প্রত্যেকের হাতে যখন বাইবেল রয়েছে, আমাদেরকে প্রত্যেককে প্রচুর পরিমাণে বাইবেল পড়া উচিত এবং যাতে প্রচুর পরিমাণে আমাদের অন্তরে ঈশ্বরের বাক্য থাকে, তাই আমাদের করা উচিত। তাই কলস্যীয় 3 অধ্যায় 16 পদে আমরা যখন পাঠ করি, সাধু পৌল বলেন, ঈশ্বরের বাক্য যেন প্রচুর রূপে আমাদের অন্তরে থাকে। তাই আমরা প্রতিনিয়ত বাইবেল পাঠ করার অভ্যাস যেন গড়ে তুলি। কেবল রবিবার মণ্ডলীতে গিয়ে নয়, বা নিজ নিজ গৃহে আমরা করতে পারি এটা, যে আমরা পরিবার মিলে আমরা একত্রিত হয়ে আমরা একটা সময় আমরা বাইবেল পাঠের একটা সময় আমরা করে নিতে পারি। বাক্য যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে আমরা কিভাবে ঈশ্বরের কাছে যাচনা করতে পারবো যে আমাদের কি প্রয়োজন, আমরা কি নিয়ে যাচনা করব? কারণ ঈশ্বরের বাক্য থেকে আমাদেরকে জানতে হবে। যেমন যোহন লিখিত সুসমাচারে তিনি 15 অধ্যায় 7 পদে বলেছেন, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। অর্থাৎ বাক্য যদি প্রচুর পরিমাণে আমাদের অন্তরে না থাকে, তাহলে আমরা কোনো আশীর্বাদই পাবো না। বাইবেলে যত আশীর্বাদ আছে তা বাক্যের উপরে নির্ভর করেই আছে। আর আমরা অনেকে বলবো আমরা পড়তে পারি না, অনেকে আমরা বলি আমরা পড়তে পারি না, আমরা জানি না কিভাবে করতে হয়। শুধু পাঠ করার দ্বারা নয়, আমরা শ্রবণ করার মাধ্যমেও আমরা পেতে পারি। কারণ অনেক এই যুগে অনেক রেডিওর মতো ছোট ছোট জিনিস বেরিয়েছে, যার মধ্যে আমাদের বাইবেল পাঠ করে শোনায়। আমরা সেইগুলো নিয়ে আমরাও করতে পারি। রোমিও তার 10 অধ্যায় 17 পদ বলে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়, পড়া ছাড়াও শোনার মাধ্যম দিয়ে হয়। মণ্ডলীতে আমরা যখন যাই, সহভাগিতায় যখন যাই, তখন যেন আমরা মন দিয়ে ঈশ্বরের দাস যে বাক্য বলেন সেই বাক্য যেন আমরা শ্রবণ করি। তাছাড়া অনেক বাইবেল টকিং রেডিও রয়েছে না, যেগুলো আমরা সহজেই পেতে পারি। বিশ্বাসী ভাই বোনদের কাছে আমরা জিজ্ঞেস করলে পেতে পারি যে সেই টকিং বাইবেল রেডিওগুলো কোথায় পাওয়া যায়। তারা সেগুলো আমাদেরকে সাপ্লাই দিতে পারেন, যে বিশেষ করে ঈশ্বর
ঈশ্বরের যারা দাস রয়েছেন তারা সেই সমস্ত নিয়ে কিন্তু আমরা পড়তে পারি। আর বিশেষ করে আমরা যখন বাইবেল পড়বো, আমরা অনেকে আমরা আছি না, বা বাইবেল খুললো, যেখানে বেরোলো সেখানেই পড়া শুরু করে দিলো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেইভাবে বাইবেল পড়লে কোনো লাভ হয় না। আমাদের বাইবেল কিন্তু ধারাবাহিকভাবে পড়তে, আমরা যখন নতুন নিয়ম পড়বো তখন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা একটা করে বই আমরা সম্পূর্ণরূপে শেষ করবো। আর বাইবেল বিশেষ করে আমরা যখন পাঠ করি, যখন আমরা বুঝতে পারি না, তখন আমাদের কিন্তু সেখানে আমাদের ভালো করে আবার 2-1বার পড়া উচিত, বা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের যে প্রচার পালকরা রয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করে নিতে পারি। তাই বাইবেল পাঠ করা খুবই দরকার বা জরুরি। এমন সময় আসছে যখন এই ঈশ্বরের বাক্যের জন্য মানুষ হাহাকার করবে, কারণ যখন মানুষ চাইবে যে আমার ঈশ্বরের বাক্য আমাকে শোনাও বা আমি শুনতে চাই, তখন কিন্তু আর পাওয়া যাবে না। কারণ যখন পুনরুত্থান হবে, বাইবেলে বলে যে তখন ঈশ্বর তার মনোনীতদেরকে তিনি সংগ্রহ করে নেবেন, বাকি লোকরা ঈশ্বরের বাক্যের জন্য ইতস্তত এদিক ওদিক দৌড়ে বেড়াবে। আমরা আমোস ভাবাদীর পুস্তকে আমরা দেখি 8 অধ্যায় 11 পদে আমরা যখন পাঠ করি, তখন আমরা দেখি সদাপ্রভু কহেন, দেখো এমন দিন আসিতেছে যেদিন আমি দুর্ভিক্ষ প্রেরণ করিব, তাহা অন্যের দুর্ভিক্ষ কিংবা জলের পিপাসা নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য শ্রবণের দুর্ভিক্ষ। অর্থাৎ এখানে বাইবেলে বলাই হয়েছে যে ঈশ্বরের বাক্যের দুর্ভিক্ষ একদিন না একদিন আসবে, এবং সেই দিন হচ্ছে দ্বিতীয় আগমনের দিন। তাই আমরা প্রত্যেকে প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য পাঠ করা, ঈশ্বরের বাক্য অনুসরণ করা, এটা বিশ্বাসী জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং এখানে আরেকটি বাক্য বলে, 12 পদ বলে, আমোস বলে 12 পদে বলে, লোকেরা টলিতে টলিতে এক সমুদ্র অবধি অন্য সমুদ্র পর্যন্ত এবং উত্তর হইতে পূর্ব পর্যন্ত ভ্রমণ করিবে, তাহারা সদাপ্রভুর বাক্যের অন্বেষণে ইতস্তত দৌড়াদৌড়ি করিবে, কিন্তু তাহা পাইবে না, কারণ সেই সময় আর কোনো সুযোগ নেই। এখন আমাদের হাতে বাইবেল আছে, আমাদের কাছে মণ্ডলী আছে, আমাদের কাছে সহভাগিতা আছে, আমরা ইচ্ছে করলে আমরা সময় কাটাতে পারি, আমরা বাইবেল পাঠ করতে পারি, বাইবেলের শুনতে পারি। তাই আমরা প্রত্যেকে যেন ঈশ্বরের এই বাক্য পাঠ বা ঈশ্বরের এই বাক্যের শ্রবণ আমরা যেন কখনো বিরত না রাখি, কারণ প্রতিনিয়ত আমরা যদি অভ্যাস গড়ে তুলি, তাহলে দেখবেন আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য পড়তে আমাদের ইচ্ছা চলে আসবে। তাই আজকে আমরা ঈশ্বরের কাছে এটাই যাচনা করি যে আমাদেরকেও ঈশ্বর যেন প্রতিনিয়ত বাইবেল পড়ার যে শক্তি তা যেন তিনি দেন। তাই আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দয়াল প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু, আজকের এই সুন্দর দিনে প্রভু আরেকটিবার প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা আসতে পারলাম, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। তোমার এই সুন্দর বাক্য আজকে আমরা পাঠ করে বুঝতে পারলাম যে প্রভু তোমার বাক্য কত অমূল্য সম্পদ, যা আমরা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই প্রভু আমরা যেন প্রত্যেকে বাইবেল পাঠ করার যে অভ্যাস সেটা যেন গড়ে তুলি, আমরা যেন একে অপরকে সাহায্য করি, যারা পড়তে পারেন না, যারা জানেন না, তাদেরকেও যেন আমরা সাহায্য করি, এবং তাদের প্রত্যেকের সাথে যেন এক হয়ে আমরা যেন তোমার বাক্য অধ্যয়ন করতে পারি। প্রভু প্রতিনিয়ত তুমি সাহায্য করো। প্রত্যেক পরিবারে প্রভু তোমার বাক্য পাঠ হোক প্রভু, প্রত্যেক পরিবারে প্রত্যেক ব্যক্তির মধ্যে প্রভু তোমার বাক্য পাঠ হোক। ভাই প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু, আজকের এই সুন্দর দিন আরেকটিবার তোমার হস্তে রেখে প্রভু আজকের দিনের সমস্ত দায়িত্ব প্রভু তুমি গ্রহণ করো এবং আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। সমস্ত ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।